আলাইকুম। এই যে আমার শসা ধরা গাছ, এই যে কোন জায়গায় একটা ফুল ফুটছিল, তাই নিয়ে আমি একটা কাজ করেছি পরাগমেলা। এটা ফুল ফুটছে, তাহলে তো লাভ নেই, এটা মহিলা ফুল না পুরুষ ফুল। এখন তো এটা একটু ফুটিয়ে দিই। আর এই যে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, নেচার পরিচর্যা আমি ছাড়বো। এই যে একটা শসা, দেখছেন কোনে। আর বিশ্বাস হলো না, আজকে ছাদে ফজর নামাজ পড়েছি, দেখতে পেলাম এখানে একটু খুঁজে দিই। এই যে জ্বর দেখা যাচ্ছে, এখানে জাস্ট রোদ বাউন্ড হয়ে গেছে, দেখা যাচ্ছে না হয়তো, আবার রোদ বাউন্ড হয়ে গেছে। আর এখানে আমার পেয়ারা গাছ আছে, তবে না টপ ছাড়া নিচে বললাম। আর এখান থেকে একটা পাকা পেয়ারার ঘ্রাণ আসছে। এই তো পাকা পেয়ারা, এখানে গন্ধে মানে কি বলবো, এই যে পাকা গাছ পাকা পেয়ারা বললে ভুল হয় না। এটাও রেখে দেবো। আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে আমি মরিচ ছিঁড়েও রেখে দিয়েছি, আজকে এগুলো বাজার করে এলাম। আর যেদিন আমাদের ছাদে শসা ধরবে, বড় শসা তো দেখালাম, ওটা দিয়ে নিশ্চয়ই ইনশাল্লাহ মুড়ি মাখা তো হবেই। আর এটা দিয়ে নয় কিছু একটা করে দেখাবো, রেসিপিটাও আমার চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা। এই তো, আর এই যে আরও কলি আসছে, এই যে অনেক কলি, ঠিক আছে, এখানেও অনেক কলি। হ্যাঁ, ও আমার আল্লাহ, এটা তো আমি খেয়ালই করি নাই। এক গাছে তিনটা শসা, তিনটা। প্রথমে দেখেন এটা কি, এক কলিওয়ালা শসা, এক, দুই, ও এখন তো দেখি আরো বাড়তি যত্ন লাগবে। আমার নানার করতে বলে আরো বেশি বেশি মাটি নিয়ে আসতে, শ্যালার গলি তো ছাদে আসছে। তাহলে এখানে আমার ভিডিও শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ।